বন্ধুরা, তোমরা কি জানো আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় সরকারি চাকরি কোনটা? আইএস, আইএফএস, আইপিএস, আইআরএস। এইগুলি শুধুমাত্র একটি চাকরি না, এইগুলি হচ্ছে একটি স্বপ্ন যা পূরণ করার জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ ক্যান্ডিডেট চেষ্টা করছে এই চাকরিগুলি পাবার জন্য। এই চাকরিটা শুধুমাত্র একটি চাকরি না, এটা হচ্ছে একটি স্বপ্ন এবং এই চাকরির মধ্যে আছে সম্মান, মর্যাদা এবং মানুষকে সহযোগিতা করার ইচ্ছা, সমাজের জন্য কোনো একটা করার ইচ্ছা এবং নিজের দেশকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় কূটনৈতিক মন্তব্যের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতি থেকে বাঁচিয়ে এনে নিজের দেশকে আর সামনে তুলে ধরা। প্রতিটা ক্ষেত্রে একজন আইএস অফিসারের কিন্তু খুবই প্রয়োজন এবং যেখানে একজন আইএস অফিসার সংবিধানের বিভিন্ন পলিসি মেনে এবং নতুন পলিসি তৈরি করে একটি সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে একজন আইএস অফিসার। এবং এই সব কিছু সম্পূর্ণ হয়ে থাকে সিভিল সার্ভিস এক্সামের মাধ্যমে। কিভাবে এই চাকরি পাওয়া যাবে এবং এই চাকরি পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া আছে, এই সব কিছুই কিন্তু অনেকেরই অজানা। আজকে আমরা সম্পূর্ণ জানবো যে এই চাকরি পেতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এজ লিমিট কত থাকতে হবে এবং কারা এই চাকরির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং এই চাকরি পাবার জন্যে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, কিভাবে পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস এক্সামটি দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা জানবো এই সম্পূর্ণ এই ভিডিওটির মধ্যে। আজকে আমি তোমাদের সামনে আছি সৌরভ এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ প্রসেসটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। আমরা যখনই কোনো ধরনের নতুন জব নোটিফিকেশন এবং ইউপিএসসি এক্সাম সম্পর্কিত কোনো ধরনের আপডেট তুলে ধরবো, সবার প্রথমে যেন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ ইনফরমেশনগুলি, যা হতে যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য এবং তোমরা যারাই কলেজের লাস্ট ইয়ারে আছো এবং বা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের জন্য শুধুমাত্র। প্রথমেই আসবে নাম ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যা হচ্ছে একটি সেন্ট্রাল বডি এবং এই বডি কি করছে, এক্সাম কন্ডাক্ট করছে এবং তোমরা যারাই এই এক্সামের মধ্যে পাস আউট হবে তোমাদেরকে কিন্তু জব দেওয়া হবে আইএস, আইপিএস, আইএফএস, আইআরএস। তোমরা অনেকেই নাম শুনবে এনডিএ অথবা ডাব্লিউবিএসসি এবং টিপিএসসি, যেগুলির মাধ্যমে বা যে সংস্থাগুলি বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করে এবং যারা সেই এক্সামগুলির মধ্যে টপ করে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে জব দেওয়া হয়। যেমন ধরো এনডিএ এক্সাম, ন্যাশনাল ডিফেন্স একাডেমি মধ্যে বা যে ডিফেন্স একাডেমির যে এক্সামগুলি হয় সেখানে যারা ক্র্যাক করে তাদেরকে কিন্তু বিভিন্ন সেনাবাহিনীতে এবং ডিফেন্সের মধ্যে তাদেরকে জব দেওয়া হয়। যেমন ধরো ডাব্লিউবিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, সেখানে যারা ক্র্যাক করে তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন সংস্থায়, তাদেরকে সরকারি সংস্থায় তাদেরকে জব দেওয়া হয়। এবং টিপিএসসি ধরো, যেখানে যারা ক্র্যাক করে তাদেরকে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে তাদেরকে পোস্টিং দেওয়া হয়, বিভিন্ন জায়গার মধ্যে উপরের স্তরে তাদেরকে পোস্টিং দেওয়া হয়। ঠিক আছে, তেমনি ইউপিএসসি হলো একটি সেন্ট্রাল বডি যা এক্সাম কন্ডাক্ট করে ভারতের বিভিন্ন অফিসের মধ্যে একদম গ্রুপ এ লেভেলের আইএস, আইপিএস, আইএফএস এবং আইআরএস এই পোস্টগুলির জন্য। ঠিক আছে, যেখানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করে, তারপর এক্সাম দেয় এবং লাস্টে কিছু সংখ্যক ক্যান্ডিডেটই কিন্তু সিলেক্টেড হয়। তাহলে আজকে আমরা সম্পূর্ণ জানবো ইউপিএসসি এক্সামের ক্রাইটেরিয়া, তোমরা কারা এই এক্সামগুলি দিতে পারবে এবং বছরের কোন সময় এই এক্সামগুলি হয় এবং এই এক্সামগুলি দেওয়ার জন্য তোমাদের কি কি পড়তে হবে, তোমাদের সিলেবাস কি থাকবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনগুলি কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এই জবটা পাওয়ার জন্য নোটিফিকেশন কবে পাস আউট হবে সম্পূর্ণ একদম বিস্তারিত। তাহলে চলো দেরি না করে দেখে নেব ইউপিএসসি এক্সাম সম্পর্কিত ইম্পর্টেন্ট কিছু কথা। প্রথমে আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যারা জব পাচ্ছে তাদের কাজ হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট করা, পলিসিটিকে ধরে রাখা এবং সমাজের মধ্যে সেই পলিসিটিকে বাস্তবায়নের জন্য সমস্ত রকম চেষ্টা করা এবং আমাদের যারা অ্যাসেম্বলির মেম্বাররা আছে যখনই একটা পলিসি পাস হয় তাকে সুন্দরভাবে গঠন করে সমাজের মধ্যে তুলে ধরা এবং সমাজের জন্য কিছু করা, এই সবগুলি কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে একজন আইএএস অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার। এবং নেক্সট হচ্ছে আইপিএস,
ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, যা হচ্ছে পুলিশের সর্বোচ্চ একটি পদ, এবং এই পদটা কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এক্সাম ক্র্যাক করার পরেই কিন্তু এই পোস্টটা দেওয়া হয়। তারপর হচ্ছে আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, যেখানে একজনকে দায়িত্ব দেওয়া হয় ভারতের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন কূটনৈতিক মন্তব্য, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা এবং অন্য দেশের সঙ্গে নিজের দেশের সম্পর্ক ভালোভাবে ডিপ্লোমেটভাবে আলোচনা করা। একজন ডিপ্লোমেট কিন্তু এই সবগুলি জিনিস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তারপরের পোস্টটি হচ্ছে আইআরএস, যেখানে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, যেখানে একজন অফিসারের কাজ হচ্ছে ট্যাক্স সংগ্রহ করা, ঠিক আছে। বিভিন্ন সংস্থা থেকে, সরকারি বেসরকারি সংস্থা থেকে বা একজন এমপ্লয়ি থেকে সুন্দরভাবে ট্যাক্স সংগ্রহ করা, যারা ট্যাক্স দিচ্ছে না তাদের কাছে আইন প্রণয়ন করে তাদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ। আমরা প্রথমেই দেখে নিচ্ছি এজ লিমিট। এই ইউপিএসসি এক্সামটি দেওয়ার জন্য তোমাদের কিন্তু বয়স সীমা হচ্ছে 21 থেকে 32 বছর বয়স পর্যন্ত, এবং এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর, এবং এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 5 বছরের এজ রিল্যাক্সেশন। বাকি জেনারেল এবং মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু থাকছে 21 থেকে 32 বছর বয়স পর্যন্ত। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে গ্র্যাজুয়েশন। তোমরা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিষয় থেকে তোমরা গ্র্যাজুয়েট হও না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমরা যারা এই কলেজের লাস্ট ইয়ারে আছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্প্ট। তোমাদের কাস্ট ক্যাটাগরি অনুসারে তোমরা কয়বার করে তোমরা এই পরীক্ষাটি দিতে পারবে, ঠিক আছে। জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকছে 6 বার, এবং ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য থাকছে 9 বার, এবং এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে আনলিমিটেড। তোমরা কিন্তু এখানে 6 বার, 9 বার এবং আনলিমিটেড কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ। তারপর এখানে থাকছে ন্যাশনালিটি। তোমাদের কিন্তু অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে তোমরা এখানে যারা এই চাকরির মধ্যে অ্যাপ্লাই করবে। পরবর্তী এখন আমরা আসছি ইউপিএসসি সিলেবাস এবং এক্সামের দিকে। তোমাদের কিন্তু এখানে 3টা এক্সাম হবে। প্রথম হবে তোমাদের প্রিলিমস, তারপর হবে মেন্স, এবং লাস্টে হবে ইন্টারভিউ। প্রিলিমস এক্সামের মধ্যে তোমাদের 2টা বিভাগে তোমাদের এক্সাম হবে। প্রথম থাকছে তোমাদের জেনারেল স্টাডিজ, এবং নেক্সট এক্সামটি হবে তোমাদের জেনারেল স্টাডিজ সিসেট। তোমাদের প্রিলিমস এক্সামটা শুধুমাত্রই হচ্ছে তোমাদের কোয়ালিফাইং এক্সাম। প্রিলিমস এক্সামটা তোমাদের কিন্তু পাস করতেই হবে মেন্স এবং ইন্টারভিউটা ফেস করার জন্য, এবং তোমাদের প্রিলিমস এক্সামে তোমরা যত মার্ক পাবে তা কিন্তু মেইন মার্কের সাথে কিন্তু কাউন্ট করা হবে না। পরবর্তীতে থাকছে মেন্স এক্সাম এবং ইন্টারভিউ। আমি এখন মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছি। তোমাদের মেন্স এক্সামের মধ্যে তোমাদের এক্সাম থাকবে পেপার এ, পেপার বি। সেখানে পেপার এ তোমাদের টোটাল মার্ক থাকছে 300, পেপার বির জন্য থাকছে 300, এবং নেক্সট যে এক্সামগুলি সেগুলি হচ্ছে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, পেপার 7। এই বাকিগুলি এক্সামের জন্য কিন্তু তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন থাকছে 250 করে ইচ পেপারের মধ্যে, ঠিক আছে। এবং তোমাদের টাইম ডিউরেশন হচ্ছে 3 আওয়ার্স করে থাকবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে অপশনাল পেপার থাকবে পেপার 1, পেপার 2, এবং এখানে তোমাদের মেইনস এক্সাম এবং ইন্টারভিউর এই 2টার মার্ক কম্বিনেশনে কিন্তু তোমাদেরকে এখানে জব দেওয়া হবে। মেইনস এক্সামের মধ্যে তোমাদের মার্কস থাকবে 1750, এবং পার্সোনালিটি টেস্টের মধ্যে তোমাদের থাকছে 275, ঠিক আছে। তোমরা যারাই প্রিলিমসের মধ্যে কোয়ালিফাইড হবে তোমাদের কিন্তু মেইনস এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে, এবং মেইনস এবং পার্সোনালিটি টেস্টের টোটাল মার্ক এখানে থাকছে 2025, ঠিক আছে। 2025-এর মধ্যে তোমরা যারাই হাইয়েস্ট স্কোর করবে তোমাদের কিন্তু এখানে জব দেওয়া হবে। আশা করি তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওর এই সম্পূর্ণ ইনফরমেশনটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভ হয় তাহলে তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, এবং নিচে কমেন্টে বলো তোমাদের কাছে কেমন লেগেছে, এবং আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। কারণ কেন আমরা চেষ্টা করব তোমাদের জন্য যেন নিত্য নতুন জব নোটিফিকেশন সবার প্রথমে তুলে ধরতে পারি।